রাজনীতির ময়দানে পরিবর্তনের বড় আভাস পাওয়া যাচ্ছে। জামায়াতের ক্ষমতায় আসার সম্ভাবনাকে গুরুত্ব দিচ্ছে বাইরের দেশগুলো। বিশেষ করে আমেরিকার চোখে সেই বার্তা যেন সুস্পষ্ট। 5ই আগস্ট 2024 সালে সরকারকে বিতাড়িত করে মানুষ স্বপ্ন দেখেছে বাংলাদেশকে নতুন করে সাজানোর। কিন্তু সেই স্বপ্ন কাদের মাধ্যমে পূরণ হবে? কারা লিখবে পরিবর্তনের সেই সোনালী ইতিহাস? তারা কি লিখতে পারবে যারা রাকসুতে 23টি থেকে 20টি পদে জিতেছে, যারা চাকসুতে 26টি পদের বিপরীতে 24টিতে জিতেছে, বিশেষ করে যারা ডাকসুতে ভূমিধস বিজয় দিয়ে গোটা দেশে আলোড়ন তৈরি করেছে? শিবিরের এমন ভূমিধস বিজয়ের পরে জাতীয় নির্বাচন নিয়ে বেশ চিন্তায় পড়েছে বাকি দলগুলো। দিন রাত একাকার করে হিসেব করছে জাতীয় নির্বাচনের। মাত্র অল্প কদিন আগে যে দল মনে করত দেশের 80% মানুষ তাদের ভোটার, বিশেষ করে দেশের নারীরা জামায়াতকে কখনোই ভোট দেবে না, সেই দলের মাথায় এখন প্রচন্ড চাপ নারী ভোটারদের নিয়ে। কেননা নামিদামি বিশ্ববিদ্যালয়গুলো নির্বাচনের চিত্র তাদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। বিশ্লেষকরা বলছেন গোটা বাংলাদেশে বিশ্ববিদ্যালয়গুলোতে লক্ষ লক্ষ স্টুডেন্ট পড়াশোনা করছে, যারা উঠে এসেছে দেশের নানা প্রান্ত থেকে, যারা তাদের গ্রাম কিংবা এলাকার আইডল। এলাকার তরুণ ছাত্র ভোটারদের সেই আইডল যখন জামায়াত শিবিরকে পছন্দের তালিকায় রেখেছে, তখন তার ইতিবাচক একটা প্রভাব ইতিমধ্যেই বিস্তার করেছে, যার কারণে জামায়াতের গ্রহণযোগ্যতা হুড়হুড় করেই বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। বিগত 54 বছর ধরেই বাংলাদেশের ছাত্র সমাজ লুটপাট, চাঁদাবাজি আর হানাহানি দেখে অভ্যস্ত। পরিবর্তনের নাম দিয়ে দেশ থেকে হাজার কোটি টাকা পাচার করতে দেখেছে, চাঁদা না দেওয়ায় খুন হতে দেখেছে, ভারতের বিরুদ্ধে পোস্ট করায় ভারতের এজেন্ট দিয়ে হত্যা করানোর চিত্র দেখেছে, অনিয়ম তুলে আনার কারণে সাংবাদিকদের জীবন প্রদীপ নিভিয়ে দেওয়ার মতো দুঃখজনক ঘটনা ঘটেছে। এমন হাজারো অনিয়ম দেখিয়ে জামায়াতের প্রতি মানুষের টান অনেক গুণ বেড়ে গেছে। মানুষ বিশ্বাস করে জামায়াতের হাতে এই দেশ নিরাপদ। আর সেটার প্রমাণ ছাত্র শিবিরের ডাকসু, জাকসু, চাকসু এবং রাকসুতে ভূমিধস বিজয়। জামায়াতের মাধ্যমে কতটা পরিবর্তন আসবে শিবিরের প্যানেল ইতিমধ্যে তাদের ক্যাম্পাসে প্রমাণ করেছে। তারা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, আমরা পারি, আমরা পারবো, আমাদের হাতে এই দেশের দায়িত্ব দিন, আমরা পরিবর্তনের সেই সোনালী স্বপ্ন পূরণ করব। ডাবিতে মসজিদে এসি, হলে এসি, আবাসন সংকট নিরসনে চীনের সাথে মিটিং, ডাবির অবকাঠামোতে উন্নয়ন করার জন্য তুরস্কের সাথে প্ল্যানিং, সবকিছুতে একের পর এক চমক দেখিয়ে সেটা প্রমাণ করছে তারা পারবে। জামায়াত তাদের সেরাটা দিয়ে চেষ্টা করছে, তাদের চিন্তাভাবনা, সৃজনশীলতা প্রশংসনীয়। দলটিতে হাজারো মেধাবীর বসবাস, জামায়াতের ভেতরে স্বচ্ছতা আছে, দেশপ্রেম আছে, মেধাবী মানুষ আছে। আর সেজন্যই হয়তো দূর দেশে বসে বনিয়ামিন আর পিনাকির মতো মানুষরা সমর্থন দিয়ে যাচ্ছে তাদেরকে। গতকালকের এক পোস্টে পিনাকি লিখেছেন, যেখানেই যাচ্ছি সব জায়গাতে ইন্টারেস্টিং অভিজ্ঞতা হচ্ছে। সবারই চিন্তার সামনে নির্বাচন হবে কিনা, জামায়াত ক্ষমতায় আসতে পারবে কিনা, ছাত্র শিবির কেন জিতছে এইভাবে ছাত্র সংসদ নির্বাচনগুলোতে। জামায়াত যে শক্তিশালী হয়ে উঠেছে এটাই তাদের রাডারে ধরা পড়েছে ভালোভাবেই। ওদের বাংলাদেশকে দেখার লেন্স এখন ওয়েস্টার্ন সকল বাঙ্গো সেকুলার ন্যারেটিভে আটকে আছে। মনে হচ্ছে তারা কখনোই আমাদের ন্যারেটিভে এক্সপোজড না। ইনফ্যাক্ট ইউনান ইউনিভার্সিটিতে জামায়াত ক্ষমতায় আসলে কেমন রাষ্ট্র চায়, কেন চায়, এটা নিয়ে ছোটখাটো একটা প্রেজেন্টেশন দিলাম। সৎ লোকের শাসন বলতে দলটি আসলে কি বোঝায়, কিভাবে এটা মওদুদী সাহেবের একটা মৌলিক কন্ট্রিবিউশন, সেটার ব্যাখ্যা করলাম। আর অন্যদের তুলনায় আপেক্ষিক সততায় যে জামায়াতের নির্বাচনে জেতার জন্য ক্রুশিয়াল হবে সেটাও ব্যাখ্যা করলাম। এভাবে দেশ বিদেশে জামায়াতের ইতিবাচক আলোচনা চলছে। কর্মীরা কাজ করছেন নিরলসভাবে, সমর্থকরা প্রচার করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে, নেতারা প্রমাণ করছেন কাজের মাধ্যমে। হয়তো আগামী নির্বাচনে রচিত হবে নতুন কোনো ইতিহাস, শুধু সময়ের অপেক্ষা।